হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখছেন সোমনাথ ঘোষ প্রোফাইল। তো স্কুল সার্ভিস কমিশনের এই ভিডিওটা সবার আগে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সোশ্যাল ক্যাটেগরি রিলেটেড, যেটা মর্নিং 6টা থেকে 7টার মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে ফটো উইথ সিগনেচার আপলোডের পুনরায় জায়গা দেওয়া হয়েছে, 1। 2 নম্বর যেটা রয়েছে সোশ্যাল ক্যাটেগরি আপডেট। তো এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন, কোনো রকমভাবে ফেসবুক পোস্টে 2 লাইন লিখে দিলাম, আপনারা বুঝলেন কি বুঝলেন না, কোনো কোয়ারি থাকলে তার উত্তর দিলাম না, এরকম কিন্তু আমি করি না। আমি সাধারণত ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখাই, হাতে কলমে শেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের ফার্দার কোনো কোশ্চেন না থাকে। আর কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তো আমাদের এসডি টিউটোরিয়াল গাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে সারাক্ষণ আমাদের এক্সপার্টরা রয়েছেন যারা আপনাদেরকে হেল্প করেন, বা আমি নিজেও সেখানে আপনাদেরকে সমস্ত কোয়ারির উত্তর দিই। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব কি যে কাদের কাদের ক্যাটেগরি আপডেট করতে হবে, কিভাবে করতে হবে, এবং যারা প্রথমে ফর্ম ফিল আপ করেছিলেন, অলরেডি ক্যাটেগরি দিয়েছিলেন, জেনারেল হোক, এসসি হোক বা এসটি হোক, তাদের কি করতে হবে, এখন তাদের আর চেঞ্জ করার দরকার আছে কিনা, অথবা যারা নতুন করে ধরুন ওবিসি এ ছিলেন এখন বি হয়েছেন, বা বি ছিলেন এ হয়েছেন, তাদের ক্ষেত্রে ঠিক কি লেখা উঠছে সেটাও স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তার সাথে কাদের কাদের আপডেট করতে হবে, জেনারেল, এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেট, যে ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ধরে ধরে কিন্তু এখানে ক্যাটেগরি আপডেট করতে হবে উইথ আপনাদের সার্টিফিকেট নাম্বার। কি বললাম বুঝতে পারলেন? তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, যাতে সব তথ্যগুলো আপনারা পেয়ে যান। এবং প্লিজ হাইপ বাটনটাতে ক্লিক করুন যারা ইউটিউবে দেখছেন, এবং লাইক প্রচুর করুন। ছবির ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে। প্রথমে আমরা দেখাবো ছবিটা, ছবি ঠিক কি ফরম্যাটে, সিগনেচারটা কোথায় থাকবে, কোন কালি দিয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি থাকা উচিত। ওকে, তো চলুন এবার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমরা দেখব ফটো উইথ সিগনেচার আপলোডিং এর যে জায়গাটা রয়েছে, যেটা 5 থেকে এখানে রয়েছে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ অগাস্টের 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আপডেট করতে পারবেন। কিভাবে আপনাদের এই ফটোটাকে সিগনেচারের সাথে অ্যাটাচ করতে হবে, এখানে খুব ভালোভাবে এক্সাম্পল দেওয়া আছে। শুধু ফটো দিলে হবে না, শুধু সিগনেচার দিলেও কিন্তু হবে না। কি করতে হবে, ফটো তার সাথে সিগনেচারটাকে যখন অ্যাটাচ করছেন, এই সিগনেচারের যে সাইজটাকে, যদি আপনার সিগনেচারটা এত বড় হয়ে যায়, সেটাকে একটুখানি সাইজটাকে আপনারা কমিয়ে এর মধ্যে ধরানোর চেষ্টা করুন, ঠিক আছে, এরকম ভাবে। আশা করছি এখান থেকে বুঝে গেলেন। আমরা দেখে নেব যে সিগনেচারটা ঠিক আপলোড করতে হচ্ছে কোন জায়গাতে এবং কি প্রসেসে, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা রয়েছে এডিট সিগনেচার আর এডিট ক্যাটেগরি, অর্থাৎ এই অপশনটা এতক্ষণ ছিল না, এখন কিন্তু চলে এসেছে। রাত 2:03 বাজছে। এই ভিডিওটা আপনারা সকালে দেখতে পাবেন, তারপরে এডিট করে নেবেন। ওকে, তো 30/7 অনুযায়ী যে কেস নাম্বার অনুযায়ী, সেটা নোটিশ মেমো নাম্বার অনুযায়ী দেওয়া। এইখানে ফটো, এইখানে কিন্তু সোশ্যাল ক্যাটেগরি আপডেটের এডিটের জায়গা। তো জাস্ট এইখানে আমরা যদি ফটোর জায়গাটাতে চলে আসি, দেখুন এখানে আমার ফটোটা কিন্তু শো করছে, ফটো এবং সিগনেচার আমার আপলোড করা রয়েছে, তবুও রিআপলোড বলছে। তো জাস্ট আমি এখানে চেক বক্সে ক্লিক করব, করে আমার নাম, ডেট অফ বার্থ এখানে আছে। ওকে, এবার দেখুন এখানে রিআপলোড যদি আমি করি, রিআপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট, এইখানে আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলা হচ্ছে, ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার অ্যাজ শোন বিলো, এখানে একটা ভিডিও দেওয়া আছে। আমি বলবো যদি সেটা দেখে করেন তো করুন, নাহলে ফটোশপেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ফটোটা থাকবে, তার ঠিক নিচে আপনাদের সিগনেচারটা কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। কিভাবে ঠিক এই সিগনেচারটা করা রয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হচ্ছে। দেখুন জাস্ট এইখানে একটা ছবি আপনাদেরকে রাখতে হচ্ছে, তারপরে ফুল সিগনেচারটা ঠিক এই যে জায়গার মধ্যে আপনাদের করতে হচ্ছে, অর্থাৎ জাস্ট এইটুকু জায়গা, এখান থেকে এর মধ্যে আপনাদের কিন্তু সিগনেচারটা রাখতে হচ্ছে। ওকে, এবার দেখুন কি বলা হচ্ছে, ইউজ এ ব্ল্যাক অথবা ব্লু বল পেন, অর্থাৎ অনেকে ভাবছেন যে ব্ল্যাক দিয়ে করলে রিজেক্ট হতে পারে, এখানে কিন্তু বলে দেওয়াই হয়েছে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক যে বল পয়েন্ট পেন আপনাদের দিলে চলবে। অতএব এখান থেকে ডাউট ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি আপনাদের বলবো ব্ল্যাকটা দিন, যাতে স্ক্যান করতে সুবিধা হয়। কাজেই ব্ল্যাক দিলে কোনো প্রবলেম নেই, ব্লু দিলেও কোনো প্রবলেম নেই, রিজেক্ট কিন্তু হবে না। এবার বলা হচ্ছে পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ফটোর নিচে আপনাদের যে সিগনেচার সেটা কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, এইভাবে পুট করতে হচ্ছে। ওকে, মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইথিন দ্য উইথ অফ দ্য ফটোগ্রাফ, অর্থাৎ সিগনেচারটা ফিট হচ্ছে ফটোগ্রাফের ঠিক এই পজিশনে, এটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখুন নাও টেক এ ফটো ইউজিং এ মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস, এবার সেই ফটোটাকে আপনি স্ক্যান করুন, করে সেটার কিন্তু একটা ক্রপ করে আপনাকে নিতে হচ্ছে। তো এগুলো না করে আমি বলবো সাইবার ক্যাফেতে চলে যান, গিয়ে এই ফটোটা আপনারা রেডি করে নেবেন, একদম সুন্দর করে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এবার দেখুন আপনার নাম দিয়ে ফটোগ্রাফটাকে সেভ করতে বলছে।
তো দেখুন এইভাবে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে ফটোগ্রাফটাকে কিন্তু ক্রপ করে সেভ করতে হচ্ছে ফুল সিগনেচার সমেত, এবং এর পরে ছবিটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা বলা হয়েছে। 60 কেবির মধ্যে কিন্তু ছবিটা থাকতে হবে। তারপর নেক্সট করুন। নেক্সট করার পর দেখুন এখানে গট ইটে ক্লিক করতে হচ্ছে। গট ইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে যেখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড কিন্তু করে দিতে হচ্ছে। আপলোড ক্লিক করে দেওয়ার পর একটা ওটিপি আসবে মোবাইলে, তারপরে ওটিপি দিয়ে কিন্তু সেটা সাবমিট করতে হচ্ছে। তাহলে ফটোর যে পার্ট সেটা চুকে গেল। এবার আমরা চলে আসবো যে ক্যাটেগরি আপডেটের যে জায়গা, সেই জায়গাটা দেখুন। ক্যাটেগরি আপডেটের জায়গাতে আমি দুটো জিনিস আপনাদের দেখাবো। একটা হচ্ছে নোটিফিকেশন দিয়ে ক্যাটেগরি যখন উঠে গেছিল ওয়েবসাইটে, তার আগে অর্থাৎ জুন মাসে একদম প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছেন অলরেডি তারা একটা ক্যাটেগরি দিয়েছিলেন। ধরুন সেই টাইমে আপনি জেনারেল ক্যাটেগরি দিয়েছেন, ঠিক আছে, এখন আপনার কিছু চেঞ্জ হয়নি, তথাপি আপনাকে আপডেট করতে হবে। ধরুন সেই সময় আপনি ওবিসি বি ক্যাটেগরি দিয়ে রেখেছেন, ওবিসি বি ক্যাটেগরি এখন চেঞ্জ হয়ে এতে এসেছে, তথাপি আপনাকে কিন্তু সেটা আপডেট করতে হবে। ধরুন আপনি ওবিসি বি দিয়ে রেখেছেন সেই টাইমে, এখন আপনার বিতেই আছে, চেঞ্জ হয়নি, তথাপি কিন্তু আপনাকে সাবমিট করে আপডেট করতে হচ্ছে। ক্লিয়ার কি বললাম? এবার আসি তাদের কথায় যারা ওবিসি এসসি এসটি পুরো ক্যাটেগরি সিস্টেম যখন উঠে গেছে, যখন তারা শুধুমাত্র আদার দিয়ে ফর্ম ফিল আপ করতে পেরেছে বা এসসি এসটি পিডব্লিউডি আলাদা সেকশন দিয়ে ফর্ম ফিল আপ করতে পেরেছে, কিন্তু কোনো ক্যাটেগরি শো করেনি তাদের ফর্মে, তাদের জন্য কি প্রসেস? তাদের জন্য কিন্তু থাকবে যে কোনো ক্যাটেগরি মেনশন নেই, তাদের জন্য কি করতে হবে দুটো প্রসেস দেখাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি যাদের ক্যাটেগরি মেনশন করা নেই, ওকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যারা ক্যাটেগরি মেনশন করেনি একদম ওই নোটিফিকেশনের পরে, অর্থাৎ ক্যাটেগরি উঠে যাওয়ার পরে ফর্ম ফিল আপ করেছে তাদের। তো জাস্ট আমি এইখানে চলে আসছি এডিট ক্যাটেগরি। দেখুন এডিট ক্যাটেগরিতে আসার পরেই আই এগ্রিতে আপনি ক্লিক করছেন, ঠিক আছে। ক্লিক করার পর কি বলা হচ্ছে, ক্যাটেগরি নট প্রোভাইডেড, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ আমি করেছিলাম যখন সমস্ত ক্যাটেগরি ওয়েবসাইট থেকে উঠে গেছিল কোর্টের কেস চলাকালীন, সেই টাইমে নট প্রোভাইডেড লেখা আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, নিউ ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো যদি আমি জেনারেল হয়ে থাকি, জাস্ট এই জেনারেলে আমাকে ক্লিক করতে হচ্ছে, আমি সাবমিটে করে দেবো ক্লিক দিলে আমার একটা ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে, ওটিপিটা দিলে আমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে আমি একটা ফর্মের প্রিন্ট নিয়ে নেব। ধরুন আমি এখানে রয়েছি, আমার এখানে ক্যাটেগরি প্রোভাইডেড নেই, ওকে, তো আমি জাস্ট এইখানে ক্লিক করব, করে আমি এখানে চলে আসবো। ধরুন আমি ওবিসি এ নাকি বি বুঝতে পারছি না। এবং আরেকটা প্রশ্ন আছে, 140টা ক্যাটেগরি ধরে হচ্ছে নাকি আগের লিস্ট অনুযায়ী হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? ধরুন আমি হচ্ছি ঘোষ, ওবিসি বিতে ছিলাম, এখন আমি দেখবো আমার সাবকাস্টটা ওবিসি এ নাকি বিতে রয়েছে। আপনার সাবকাস্ট যে ক্যাটেগরির মধ্যে থাকবে ওবিসি বি নাকি ওবিসি এ, তাহলে আপনি বুঝবেন আপনার চেঞ্জ হয়েছে নাকি হয়নি। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম ওবিসি এ, ঠিক আছে। এবার দেখুন এখানে আমার যে সার্টিফিকেট নাম্বার আছে, আপনার এখানে যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন সেটাও দিতে পারেন, বা আপনার এখানে ম্যানুয়াল যে সার্টিফিকেট নাম্বার আছে সেটাও আপনি দিতে পারেন, প্রবলেম নেই। আমি বলবো ডিজিটাল নাম্বারটাই এখানে প্রোভাইড করতে, ওকে। তো দেখুন জাস্ট সাব ক্যাটেগরি ওবিসি এর মধ্যে কি কি ক্যাটেগরি, এই লিস্ট অনুযায়ী আমি যেটা দেখলাম, এই সাবকাস্ট অনুযায়ী সমস্ত যেটা 140টা ক্যাটেগরি ধরে আপডেট যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এখানে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু ঘোষ, কাজেই আমার যে ক্যাটেগরি রয়েছে সেটা কিন্তু গোয়ালা গোপ, পল্লব গোপ বা যাদব গোপ বা আহির অ্যান্ড যাদব, এই ক্যাটেগরিটা আগে ছিল বিতে, এখন এতে চলে এসেছে। দ্যাট মিনস আমি কিন্তু নতুন ক্যাটেগরি ধরেই এখানে আপডেট করছি, কোনো রকম কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হচ্ছে না, কাজেই আপনি এখানে আপলোড করে দেবেন, পরে রিভ্যালিডেট করুন, করে নতুন সার্টিফিকেট আপডেট করুন, কোনো প্রবলেম কিন্তু নেই। কিন্তু তার আগে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে, ওকে। শুধু তাই নয়, এবার যদি আমরা দেখি এসসি এসটিদের ক্ষেত্রে কি হবে, এসসি এসটিদের ক্ষেত্রে আমি এসসি দিয়ে দিলাম, দিয়ে সার্টিফিকেট নাম্বার দিয়ে আমি সাবমিট করে দিলাম ওটিপি দিয়ে। অতএব শুধুমাত্র ওবিসি ছাড়া আর কারোর কিন্তু সাবকাস্ট আপডেট করতে হচ্ছে না। ভিডিওটা একটু বড় হচ্ছে বুঝতে পারছি, যাতে পুরো আপনারা বুঝতে পারেন সেই চেষ্টাই আমি কিন্তু করছি, ওকে। ইডব্লিউএস যদি আমি করি, ইডব্লিউএস দের কিন্তু সার্টিফিকেট নাম্বার দিয়ে সাবমিট করতে হচ্ছে, অর্থাৎ প্রত্যেককে কিন্তু এখানে আপডেট করতে হচ্ছে। যাই ওবিসি বির মধ্যে সাব ক্যাটেগরি কি কি এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি সাব ক্যাটেগরি ওবিসি বির মধ্যে রয়েছে। তো এটা একদম নতুন লিস্ট অনুযায়ী যাদের যেটা রয়েছে, আপনারা একবার এ নাকি বি সেটা চেক করে দেখবেন। আপনার যেখানে ক্যাটেগরি থাকবে সাবকাস্ট, সেই সাবকাস্টে আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনার কিন্তু নতুন আপডেট হয়ে যাচ্ছে নতুন লিস্ট অনুযায়ী, যেটা গভর্নমেন্টও চাইছে, ওকে। যারা ওয়েবসাইট থেকে ক্যাটেগরি কোর্টের নির্দেশ অনুযায়ী উঠে যাওয়ার পর ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য। এবার আসছি যারা অলরেডি আগে ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য কি হবে। এবার আমি চলে এলাম আরো একটি নতুন প্রোফাইলে, যেটা অলরেডি আগে একদম শুরুতে যেদিনকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেদিনকে আমি অ্যাপ্লাই করেছিলাম, অর্থাৎ তখন আমি দিয়েছিলাম ওবিসি এ, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যারা ক্যাটেগরি উঠে যাওয়ার আগে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে আপডেট করতে হবে। আমি বলবো প্রত্যেককেই কিন্তু আপডেট করতে হবে। জাস্ট এখানে চলে আসুন এডিট ক্যাটেগরিতে। এডিট ক্যাটেগরিতে আসার পর এখানে দেখুন ওখানে কি বলছিল, যেটা পরে ফর্ম ফিল আপ করা ছিল ক্যাটেগরি ওঠার আগে, সেখানে বলছিল ক্যাটেগরি নট প্রোভাইডেড।
আর এখানে কি বলছে, কারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরিটা অলরেডি আমি দিয়ে সেই সময় ফর্ম ফিল আপ করেছিলাম, ওই ওয়েবসাইট থেকে উঠে যাওয়ার আগে এটা ফর্ম ফিল আপ করা ছিল। তো তার জন্য এখানে কিন্তু আমাদের কি দেখাচ্ছে না, ওবিসি এ। ঠিক আছে, এবার আমি যদি চলে আসি, ধরুন আমি ওবিসি এ ছিলাম, এখন বি হয়ে গেছি, আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। জাস্ট এই বিতে আসতে হচ্ছে, বিতে আসার পর আমাদের সার্টিফিকেট নাম্বার কিন্তু দিতে হচ্ছে, আর সাব ক্যাটাগরি যেটা রয়েছে বিতে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে, দিয়ে সাবমিটে ক্লিক করে আমাদের যে এখানে অপশান থাকবে ওটিপি দেওয়ার, মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিলে সাবমিট হয়ে যাচ্ছে। এবার ধরুন আগে আমি দিয়ে রেখেছি জেনারেল, সেক্ষেত্রে কি হবে, এখানে আমাকে কিন্তু যদি আমি জেনারেল হয়ে থাকি আমাকে কিন্তু জেনারেল দিয়ে ফর্ম ফিল আপটা করে দিতে হচ্ছে। ওকে, এবার অনেকে বলছেন যে যারা জেনারেল থেকে ওবিসি হয়েছেন তাদের নাম্বার না দিলেও চলবে। দেখুন এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার স্টার মার্ক করা আছে, আর আমরা প্রত্যেকে জানি স্টার মার্ক করা থাকা মানেই সেটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। তো আপনারা একবার চেষ্টা করবেন, যদি পারেন তো পারবেন, অসুবিধা নেই। যারা জেনারেল থেকে ওবিসি হয়েছেন, যাদের এখনো সার্টিফিকেট বেরোয়নি, ওকে, বাট সেটা কিন্তু লিগাল প্রসেস নয়, এটা আমি অন্তত বলতে পারি আপনাদের। তো দেখুন জাস্ট এই ওবিসি এ থেকে বি যদি আমি হয়ে থাকি, আমি এখানে বি করে দেবো। বা ধরুন আমার এখানে মনে হলো যে আমি এখানে ওবিসি এ রয়েছি, এই ওবিসি এই আমি থাকলাম, থেকে আমি এখানে কিন্তু সাবকাস্ট যেটা বলে দেওয়া হয়েছে, আমি সাবকাস্ট কিন্তু সাবমিট করে দিতে পারবো। ওকে, তো সব অপশান আমার সামনে খোলা আছে। আর যদি মনে করি না যে আমি ওবিসি এ ছিলাম, এখন আমি জেনারেল হয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আর কিছু করতে হবে না। জাস্ট এইখানে আমি আসলাম, এই আই এগ্রিতে ক্লিক করে জাস্ট এই জেনারেলে আমি ক্লিক করে দিলাম, দিয়ে এই সাবমিটে করে দিলাম ক্লিক। ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে ওবিসি থেকে জেনারেল করে দিলাম, সেটা কিন্তু ক্যাটাগরিটা সাকসেসফুলি আপডেট হয়ে গেল, এবং আমার সামনে এরকম একটি অপশান চলে আসলো, আমার পুরো যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে গেল, এবং আমি যে জেনারেল করেছিলাম সেটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে, কোনো প্রবলেম কিন্তু হয়নি। এবার প্রশ্ন থাকতে পারে, দাদা আমি কি আবার আপডেট করতে পারবো? অবভিয়াসলি এখানে কিন্তু আপনি আপডেট করতে পারছেন, আপনার কিন্তু কোনো প্রবলেম নেই। জাস্ট আবার আপনাকে ড্যাশবোর্ডে চলে আসতে হচ্ছে। ড্যাশবোর্ডে চলে আসার পর সেম জায়গাতে আসুন, যদি ভুল করে কেউ ক্যাটাগরি দিয়ে থাকেন অমনি করে জাস্ট এই যে কারেন্ট ক্যাটাগরি, আমি যদি এখানে মনে করছেন যে আমি ওবিসি এ দিচ্ছি, তাহলে আমি কিন্তু সার্টিফিকেট নাম্বার দিয়ে সাব ক্যাটাগরি দিয়ে আমি কিন্তু সাবমিট করলে আবার এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিন্তু করতে হবে। আশা করছি এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে গেল আপনাদের বিষয়টা। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।